নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যে দীঘা থেকে ইলিশ মাছ নিয়ে এসে সেগুলো কীভাবে কাটিং করেছিলাম। তো আজকে একটা রেসিপি বানাচ্ছি, সেটা হচ্ছে সর্ষে দিয়ে ইলিশ মাছের একটা পাতলা ঝোল। তো আমি জানি না তোমরা কে কীভাবে বানাও, তবে ছোটো থেকে আমি মায়ের হাতে এইভাবেই খেয়ে এসেছি। আমার তো ভীষণ ভালো লাগে। তো তোমরা একবার ট্রাই করে দেখো কেমন লাগে। প্রথমে মাছের চাকাগুলো নিয়ে নিয়েছি, তাতে অল্প পরিমাণে লবণ, মানে স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দেবো, এবং সাথে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটাকে মেখে নিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। এখানে কিন্তু আমরা কাঁচা মাছই রান্না করব, মাছটা ভাজবো না। মাছ বেশি ভেজে নিলে ইলিশ মাছের টেস্টই চলে যায়, আমার যেটা মনে হয়। তাই আমার মা কিন্তু কাঁচা মাছ দিয়ে এই পাতলা ঝোলটা বানিয়ে থাকে। মাছটা মেখে নেওয়ার পরে আমি 3 চামচ সাদা সর্ষে এবং 1 চামচ কালো সর্ষে নিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এরপর কড়ার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা এবং 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেব। কালো জিরেটা আর লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে এলে 2টো বড় বড় পেঁয়াজ কুচি করে দিয়ে দেব। রঙের জন্য সামান্য হলুদ ইউজ করব। সমস্ত কিছু ভালো করে ভেজে নেব। এখানে আর বিশেষ কিছু ইউজ করব না। সমস্ত মশলাটা ভালো করে ভাজা হয়ে এলে সাদা সর্ষে এবং কালো সর্ষের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। পেস্টটা হালকা ভেজে নিয়ে সর্ষে গন্ধটা চলে গেলে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেব, এবং ঝোলটা ফুটে এলে কাঁচা যে মাছগুলো ম্যারিনেট করে আমরা রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। মাছের 2 পাশ ভালো করে উল্টে পাল্টে নেব, যাতে মাছটা সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। মাছ সমেত ঝোলটা ভালো করে ফুটে এলে ওপর থেকে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। ফুটিয়ে ওপর থেকে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিলে একদম রেডি সর্ষে দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। এই ঝোলটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিও সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং রেসিপিটি কেমন লাগলো জানিও, এবং দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। স্টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।